এবারের গণভোটে তরুণ প্রজন্মের প্রত্যেকটি ভোটারকে হাঁ এর পক্ষে ভোট দেওয়া উচিত। জেনজির প্রত্যেকটি ভোটারকে এবারের গণভোটে হাঁ এর পক্ষে ভোট দেওয়া উচিত। প্রত্যেকটি ছাত্রছাত্রীকে, প্রত্যেকটি তরুণ তরুণীকে, প্রত্যেকটি যুবক যুবতীকে এবারের গণভোটে হাঁ এর পক্ষে ভোট দেওয়া উচিত। আজকে যে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওই একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন দুটো মূলত আজকের এই জেনজিদের কারণেই হচ্ছে। আজকের এই তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে তরুণ প্রজন্ম যদি ভূমিকা না রাখতো, তাহলে আজকে বাংলাদেশে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোট অনুষ্ঠিত হতো না। এবং এই গণভোটে যে প্রস্তাবগুলো পাঠানো হয়েছে, সেই প্রস্তাবগুলো ছিল মূলত এই তরুণ প্রজন্মের যুগ যুগ ধরে লালিত স্বপ্নেরই বহিঃপ্রকাশ। আমরা দেখেছি যে এই তরুণ প্রজন্ম যুগ যুগ ধরে যেই স্বপ্নগুলো দেখেছিল, সেগুলো হলো এই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের, সংবিধান সংস্কারের, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের, বৈষম্যহীন সমাজের, মেধার মূল্যায়নের এবং চাকুরিতে মেধার মূল্যায়ন হবে। এই সমস্ত স্বপ্নই ছিল এই তরুণ প্রজন্মের। তরুণ প্রজন্ম আজকের এই রাজনৈতিক পট পরিবর্তন করে আজকের যে গণভোটটি আমাদের সামনে উপস্থিত করে দিয়েছে, সেই জায়গাতে তরুণ প্রজন্মেরই সবচেয়ে বেশি এগিয়ে আসা উচিত এবং আজকের হাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা করা উচিত। যেমনটি হবার কথা ছিল, কিন্তু আমরা তেমনটি দেখছি না। আমরা এই তরুণ প্রজন্মের স্বপ্নটি যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সামনে এখন যেই সুযোগ এসেছে গণভোটের মাধ্যমে, এখন রক্তের পর্বের পরের যে পর্ব, সেই পর্বটি হচ্ছে যে গণভোট। এই গণভোটের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্র সংস্কার করতে পারবো, সংবিধান সংস্কার করতে পারবো এবং যুগ যুগ ধরে যেই তরুণ প্রজন্মের লালিত স্বপ্ন ছিল, 1971 সালে এই তরুণ প্রজন্ম এগিয়ে এসেছিল, তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, কিন্তু একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ, সুন্দর স্টেট বিল্ডিং, নেশন বিল্ডিং হয় নাই। তাই ধারাবাহিকতায়, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে যে ছাত্র জনতার গণবিপ্লব হলো, সেখানেও সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা রেখেছে তরুণ প্রজন্ম। কি জন্য ভূমিকা রেখেছে? নিজেদের কোনো স্বার্থের জন্য নয়, একটি বৈষম্যহীন সমাজের জন্যে, সংবিধান সংস্কারের জন্যে, রাষ্ট্র সংস্কারের জন্যে, রাষ্ট্র মেরামতের জন্যে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যে, বৈষম্যহীন সমাজের জন্যে, মেধার মূল্যায়নের জন্যে, সর্বোপরি আমাদের দেশটি সুন্দর একটি দেশ হয়ে গড়ে উঠবে সেই স্বপ্নের জন্যে। তাই আজকে যেহেতু তরুণ প্রজন্মের কারণেই, তরুণ প্রজন্মের দ্বারাই, তরুণ প্রজন্মের উদ্দেশ্যেই আজকের এই গণভোট এবং যেই গণভোটে যেই প্রস্তাবগুলো, সেগুলোও তরুণ প্রজন্ম থেকেই আসা। তাই আজকে এই গণভোটের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে এই গণভোটে হাঁ এর পক্ষে হাঁকে জয়যুক্ত করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।